আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের সাধারণ মানুষ যখন থেকে পিঠায় দেশ থেকে বার করলো, তারপর কিন্তু আমি মই শান্তির থাকি হয়েছি। এই যে একজন মানুষ যাকে ইংরেজিতে বলে সাইকোপ্যাথ, অর্থাৎ একটা মানসিক বিকারগ্রস্ত রোগী। মানসিক বিকারগ্রস্ত কাকে করা যায় না, একদম পাগলা হয়ে যায়, পাগলা হয়ে যায়, যে ওই লোকগুলোকে আমরা বলি মানসিক বিকারগ্রস্ত। এই ভদ্র মহিলা হচ্ছেন সাইকোপ্যাথ, মানসিক বিকারগ্রস্ত। তিনি আজকে বিদেশে থেকে, ভারতের থেকে, দিল্লিতে থেকে বাংলাদেশের মানুষের জন্য অশান্তি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে হবে। দিল্লিতে কেন বসে আছেন? আসেন যে কারণ আপনার সে আসার সাহস নাই। কিরকম তা দেখেন, এই যে একটা বিদেশি পত্রিকাকে আপনি ইন্টারভিউ দিল, বিদেশি পত্রিকাকে বিবিসিতে দিল প্রথম, সেখানে একবার দুঃখ প্রকাশও করলো না। তাকে যখন জিজ্ঞেস করতে যে তুমি যে প্রায় 2000 ছেলে, মেয়ে, শিশু, কিশোরকে মারলে, তুমি কি এর জন্য দুঃখ প্রকাশ করো? না, আমার কোনো দুঃখ নাই, এটা আমি মারি, ওটা আমার পুলিশরা মারছে। কালকে পত্রিকাতেই আছে। চিন্তা করেন, যে মানুষটা নির্দেশ দিল যে গুলি করো, উপর থেকে, এয়ারফোর্সকে বলছে উপর থেকে গুলি করো, নিশ্চয়ই গুলি করো, অবিরায় অস্বীকার। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ ছাড়া এটা সম্ভব ছিল না, আল্লাহ অশেষ রহমতে এই ছেলেদের প্রাণ উৎসর্গ করে আমাদের কৃষক, শ্রমিক, মজুরের প্রাণের বিনিময়ে আমরা একটা শান্তি নিঃশ্বাস করার সময় পেয়েছি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। রাষ্ট্রের পরিবর্তন চাইছি, সংস্কার চাইছি। তার মানে এই না যে আমার জনগণ যেটা বোঝে না, যেটা চায় না, সেটা আতা পায় যাবে। বাইরে থেকে, বিদেশ থেকে কিছু লোক আসলো, পণ্ডিত আসলো, স্কলার আসলো, ইংরেজিতে স্কলার বলে, ওরা এসে এখানে আপনার বিভিন্ন রিফর্ম কমিশন বসায়, যেগুলো আমরা সাধারণ মানুষ বুঝি না, সেগুলোকে তারা দিয়ে দিল। ভালো কথা, আমরা 1 বছর ধরে এগুলো নিয়ে আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি, আমাদের প্রতিনিধিরা করতেন। আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেছি। যে বিষয়গুলোতে একমত হতে পারিনি, আমরা বলছি ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু এগুলোতে নোট অফ ডিসাইড, অর্থাৎ আমি যে মানলাম না, এটা লেখা থাকতে হবে। ওরা রাজি হলো। আমরা, মনে আছে আপনাদের, পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, এই থামাও, বৃষ্টি হচ্ছিল খুব, আমরা ছাতা ধরে ওইখানে কিন্তু সই করছি, মনে আছে আপনাদের? দেখেছেন তো, দেখেছেন না টিভি? দেখা গেল যখন ওই দলিলটা প্রধান উপদেষ্টার কাছে দিল, দেখা গেল আমাদের কথাগুলো একটাও নাই, কমে গেছে। ওরা নতুন নতুন খাতা এগুলো দেখছে। এটাকে জাতিসংঘ প্রতারণা না? এক ধরনের অবিশ্বাস তৈরি করো না, অনাস্থা তৈরি করো না, সেটাই করেছে। এখন আবার এটা নিয়ে মজা হচ্ছে, এই 1 বছর ধরে কাজ করলো, আলাদা তর্ক বিতর্ক করলো, হঠাৎ করে কয়েছে যে আমি 7 দিনের সময় দিলাম, এই সময়ের মধ্যে আপনারা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেন কি করবেন না। ব্ল্যাকমেইলিং বলটাকে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর কোর্টের মধ্যে দিয়ে দিচ্ছে। দায় তো আমার না, দায় আপনার, সরকারের। আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনি থেকে সঠিক করে দেবেন, যা যা প্রস্তাব আছে সেগুলো নিয়ে আসবেন, মানুষের সামনে প্লেস করবেন। কথা দিয়েছিলেন যে যেগুলো একমত হবে সেগুলো আমরা তুলে ধরবো, একমত হবে, আর যেগুলো হবে না সেগুলো আগামী পার্লামেন্টে যাবে, আগামী পার্লামেন্টে সে সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের সাংবাদিক ভাইদের কাছে এই কথাগুলোই প্রধান হওয়া উচিত। দিস আর ন্যাশনাল ইস্যুস, এই জন্য কথাগুলো বলছি। আমি জানি আপনারা এই কথাগুলো পছন্দ করছেন না, বুঝতেও পারেন না। মহা বুঝু না ভাই, যে এতদিন ধরে রাজনীতি করতে বুড়া হয়ে গেল। যাই হোক, আমরা এখনো বলছি যে আমরা অবিলম্বে এগুলো সমস্যার সমাধান করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন, নির্বাচন তো দেন। বারবার করে আমরা নির্বাচন দেওয়ার কথা বলছি, কারণ নির্বাচন ছাড়া তো আমি তো জনগণের একটা সরকার তৈরি করতে পারবো না, তাই না?
কি আমার কথাটা বুঝতে পারছেন তো? তো এই যে নির্বাচনটা খালি দেরি করার চেষ্টা করা, খালি ডিলে করার চেষ্টা করা, এই কয়েকটা দল মিলে ওরাও চেষ্টা করেছে। কারণ কি? ওরা নির্বাচনকে ভয় পায়। এই কথাটা আমরা কোট করতে পারি। ওই দলগুলো নির্বাচনকে ভয় পায়, যে কারণে তারা নির্বাচনকে সবসময় পিছাতে চায়। আমাদের কথা খুব পরিষ্কার, ভাই কি করবার করো, নির্বাচনটা ওই ফেব্রুয়ারি মাসের বাইরে আর 1 ইঞ্চি গেলে, 1 দিনও গেলে জনগণ তা মেনে নেবে না। পরিষ্কার কথা, নির্বাচন আমরা 26-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে চাই, অন্যথায় এই দেশের মানুষ সেটা মানবে না।